দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা জন্মেছিলেন। দেশের মূল সমস্যা হল ভয়ঙ্কর বৈষম্য। তখন তিনি সিদ্ধান্ত নেন শুধু দর্শক হয়ে থাকবেন না। এই বিচারের সময় তিনি আদালতে দাঁড়িয়ে আজকে আমরা আপনাদের সামনে অন্ধকার সেল থেকে স্বাধীনতার রাষ্ট্রনায়ক শিরোনামে একটি অসাধারণ গল্প শেয়ার করব। এই গল্পটি একজন বিশ্ববিখ্যাত রাজনীতিবিদের জীবন কাহিনী। বিশেষ দ্রষ্টব্য, ইমেজ এবং ভিডিওটা শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আপনার যদি সত্যি জ্ঞান আহরণের আগ্রহ থাকে তাহলে গল্পটি আপনার জন্য। অপ্রয়োজনীয় ভিডিও দেখে সময় নষ্ট না করে গল্পটি শুনুন। ওয়েলকাম টু রহমান স্টোরি ক্যানভাস। দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা জন্মেছিলেন 1918 সালে একটি ছোট গ্রাম মোভেজোতে। তার জন্মের নাম ছিল রলিলহাল্লা ম্যান্ডেলা। ছোটবেলায় তিনি ছিলেন চঞ্চল, কৌতূহলী এবং প্রশ্ন করতে ভালোবাসতেন। তার জীবন শুরু হয়েছিল এমন এক দেশে যেখানে মানুষের মূল্য নির্ধারণ হতো তাদের গায়ের রং দিয়ে, ন্যায়ের ভিত্তিতে নয়। যখন তিনি বড় হতে লাগলেন তখন ধীরে ধীরে বুঝতে পারলেন যে তার দেশের মূল সমস্যা হল ভয়ঙ্কর বৈষম্য। এই ব্যবস্থা আপারথেইড নামে পরিচিত ছিল, যেখানে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ মানুষদের আলাদা করে রাখা হতো। শিক্ষা, চাকরি, বাসস্থান সব জায়গাতেই ছিল অসমতা। ম্যান্ডেলা পড়াশোনার জন্য ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়ে যান এবং পরে আইন নিয়ে পড়েন। শহরে এসে তিনি আরও স্পষ্টভাবে দেখেন এই অন্যায়ের গভীরতা। তখন তিনি সিদ্ধান্ত নেন শুধু দর্শক হয়ে থাকবেন না, তিনি পরিবর্তনের অংশ হবেন। তিনি আইনজীবী হিসেবে কাজ শুরু করেন এবং একই সাথে রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত হন। তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা। প্রথম দিকে তিনি শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষেই ছিলেন। মিছিল, প্রতিবাদ এবং জনমত গঠনের মাধ্যমে পরিবর্তন আনার চেষ্টা করেন। কিন্তু সরকারের দমন পীড়ন, হত্যাকাণ্ড এবং নিষ্ঠুরতা তাকে গভীরভাবে নাড়া দেয়। এরপর তিনি বুঝতে পারেন যে শুধু শান্তিপূর্ণ পথ যথেষ্ট নাও হতে পারে। 1961 সালে তিনি সহকর্মীদের সাথে মিলে সশস্ত্র প্রতিরোধের একটি শাখা গঠন করেন। যদিও তার উদ্দেশ্য ছিল মূলত ন্যায়ের জন্য চাপ সৃষ্টি করা, সাধারণ মানুষের ক্ষতি করা নয়। 1962 সালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে 1963 থেকে 1964 সালের বিখ্যাত রিভোনিয়া ট্রায়ালে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। এই বিচারের সময় তিনি আদালতে দাঁড়িয়ে এক ঐতিহাসিক বক্তব্য দেন, যেখানে তিনি বলেন তিনি এমন একটি সমাজের স্বপ্ন দেখেন যেখানে সবাই সমানভাবে বাঁচবে, এবং সেই আদর্শের জন্য প্রয়োজনে তিনি মৃত্যুকেও ভয় পান না। এই বিচারের ফলস্বরূপ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তাকে পাঠানো হয় কুখ্যাত রবেন আইল্যান্ডে। সেখানে তিনি কাটান দীর্ঘ 18 বছর, আর মোট কারাজীবন ছিল প্রায় 27 বছর। ছোট একটি সেল, কঠোর শ্রম, সীমিত খাবার সবকিছুই ছিল তার দৈনন্দিন বাস্তবতা। কিন্তু কারাগার তার মনকে ভাঙতে পারেনি। তিনি বন্দীদের পড়তে শেখাতেন, তাদের সাহস দিতেন এবং নিজের বিশ্বাস ধরে রাখতেন যে একদিন পরিবর্তন আসবেই। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন থেকেও তিনি ভিতরে ভিতরে হয়ে উঠেছিলেন আরও শক্তিশালী। বিশ্বব্যাপী চাপ বাড়তে থাকে তার মুক্তির জন্য। অবশেষে 1990 সালের 11 ফেব্রুয়ারি তিনি মুক্তি পান। সেই মুহূর্তে তিনি শুধু একজন মুক্ত মানুষ ছিলেন না, বরং একটি পুরো জাতির পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছিলেন। মুক্তির পর অনেকেই ভেবেছিল তিনি প্রতিশোধ নেবেন, কিন্তু তিনি বেছে নেন সম্পূর্ণ ভিন্ন পথ। তিনি ঘৃণার বদলে ক্ষমা এবং ঐক্যের কথা বলেন। তিনি শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ উভয় জনগোষ্ঠীকে একসাথে নিয়ে একটি নতুন দক্ষিণ আফ্রিকা গড়ার কাজ শুরু করেন। তার নেতৃত্বে 1994 সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তিনি দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন। এটি ছিল শুধু রাজনৈতিক জয় নয়, এটি ছিল মানবতার জয়। নেলসন ম্যান্ডেলা প্রমাণ করেছেন যে দীর্ঘ অন্ধকারও একজন মানুষের বিশ্বাস, ধৈর্য আর ক্ষমার শক্তিকে নিভাতে পারে না, বরং সেই আলোই একসময় পুরো জাতিকে আলোকিত করতে পারে। গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করো। গল্পটি কেমন লেগেছে এবং কেমন গল্প শুনতে চাও কমেন্ট করে জানাও। রহমান স্টোরি ক্যানভাসের সাথে থাকো, যাতে আমরা একসাথে শক্তি ও জ্ঞানের এই পথে এগিয়ে যেতে পারি। সুন্দর সুন্দর গল্প পেতে ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।